আসসালামু আলাইকুম। আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল পরোটা বানিয়ে নিচ্ছি। আমি এটা আগেই বানানো ছিল রুটি, সেই রুটিটাই আমি ভেজে নিচ্ছি। এটা আমার জন্য না, যেহেতু আজকে পয়লা রোজা, এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি। আর আজকে মুজাহিদের মাদ্রাসা বন্ধ ছিল, তার জন্য একটু দেরি করে আমরা ঘুম থেকে উঠেছি। এখন প্রায় 10টার মতন বাজে। তো দুই ছেলের জন্য নাস্তা বানিয়ে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করব। যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য তাড়াতাড়ি করে ছেলেদের জন্য ডিম পোস্ট আর পরোটা ভেজে নিচ্ছি। তাই বাচ্চাদের খেতে দিয়ে দেব। বাচ্চাদের খাবার দিয়ে তারপরে আমি অন্য অন্য কাজগুলো করব। আর একটু চেষ্টা করতেছি একটু কম তেলে ভাজতে। আর মুজাহিদ একটু তেল দিয়ে খেতে একটু কমই পছন্দ করে, তারপরও একটু তেল দিয়ে ভেজে দিলাম এই। আর মুরগির ডিমগুলো হলো আমাদের দেশি মুরগির ডিম, সেটাই ভেজে দিচ্ছি। কালকে একটু বের হয়েছিলাম, আপনারা সবাই জানেন। তাই কিছু বাচ্চাদের জন্য কাপড় চোপড় কিনেছি, সেটার জন্যই বের হওয়া, না হলে আমি যেতাম না, আমার বোন যেত। তাই ছেলেদের জন্য, বড় ছেলের জন্য তিনটা পাঞ্জাবি কিনা হয়েছে, আর ছোট ছেলের জন্য একটা পাঞ্জাবি কিনেছি। তো এই যে এই যে লাল না, ওটা খয়েরি কালার, একটা শ্যাওলা কালার, একটা সাদা, এই তিনটা পাঞ্জাবি কিনা হয়েছে ছেলেদের জন্য, বড় ছেলের জন্য। আর এটা কিনেছি মুজাহিদের, যেহেতু একটা লাল খয়েরি আছে, তার জন্য আরিয়ানকেও একটা কিনে দিলাম লাল খয়েরির ভিতরে, এটা আরিয়ানের জন্য এনেছি। আর এই পায়জামাটা এনেছি মুজাহিদের জন্য। তা আরও অনেক মার্কেটিং করেছি, সেই ভিডিওগুলো আপনারা পরে পাবেন। আর আমি চেষ্টা করেছি যতটুকু পেরেছি কালকের ভিতরে অতটুকু কেনাকাটা করেছি, তাই এটাই আপনাদের দেখালাম এখন। আর সাথে দুইটা শর্ট প্যান্ট কিনেছি মুজাহিদের জন্য, যেহেতু খেলাধুলা করে, জানি যেহেতু গরম এসে পড়েছে, এখন তার ট্রাউজার পরে খেলতে পারবে না, গরম যেহেতু, তো ওইখানে যেয়ে চেঞ্জ করে এগুলো পরতে পারবে, তার জন্য কিনে নিয়ে এসেছি। তাই এগুলো এই জন্যই কেনা, জানি গরমটা কম লাগে। তাই এখন দুপুরে রান্নার জন্য চলে আসছি। আর আমি অন্য অন্য কাজ, ঘরদোর গুছানোর সময় আমি ঘুমনিটা বসিয়ে দিয়েছিলাম, আর এখন বুটটা বসিয়ে দিয়েছি। এক চুলায় বুট বসিয়ে দিয়েছি, আরেক চুলায় রান্না করব। এই যে এখানে লাল শাক নামিয়ে রেখেছি, আজকে লাল শাক রান্না করব। আর তেলাপিয়া মাছ টমেটো দিয়ে রান্না করব। তা আজকে রান্নার আয়োজন এগুলোই, সাথে করলা ভাজি করব। আর দেখি কি করতে পারি। তাই দুপুরের জন্য তো রান্না সম্পূর্ণ রেডি করে গুছিয়ে নিয়েছি। তাই যে এখানে তেলাপিয়া মাছগুলো আমি ভেজে নিচ্ছি। আর এগুলো যেহেতু ছোট ছোট, তার জন্য টমেটো দিয়ে রান্না করার চিন্তা ভাবনা নিয়েছি। তাই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন টমেটোগুলো কষানোর জন্য চুলাতে দিয়ে দিয়েছি। টমেটোগুলো কষানোর জন্য আমি এখন ঢেকে দিব, যেন একটু ভালো করে কষে, আর কোনো পানি দিনে। আর এই পাশের চুলা আমি করলা ভাজি করে নিচ্ছি, আর সাথে লাল শাক ভাজি করে নিব। রান্নাটা প্রায় আমার টমেটো রান্নাটা হয়ে আসতেছে, কিছুক্ষণ পরে নামানোর পর আমি ওই চুলায় ভেজে লাল শাকটা বাগার দিয়ে নিব। সিদ্ধ করা ফ্রোজেন লাল শাক আমি রেখেছিলাম। তো এই যেখানে মাছ দিয়ে দিয়েছি, টমেটোটাও সুন্দর করে হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব তরকারিটা। আর আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, যেহেতু অনেক রান্না বান্না করেছি আর সকালে নাস্তা সহ দিয়েছি, তার জন্য এখানে করলা ভাজিও আমার হয়ে গেছে। আর এই যেটা লাল শাকটা ভাজি করলে রান্না বান্না শেষ। এগুলো কিন্তু এখন খাবো না, আর এগুলো খাবো হলো ইফতারির পরে। কিন্তু আমি যেগুলো নাকি রাত্রে খাবো সেগুলো তৈরি তরকারি, এগুলো আমি রান্না করে নিয়েছি, কেন আসরের পরে জানি আমার অতটা না হয়, সমস্যা না হয়, তার জন্য এখানে লাল শাকটাও ভাজি করে নিলাম, এখানে বুটটাও বাগার দিয়ে নিয়েছি, ঘুমনিও করে নিয়েছি। শুধু এখন পেঁয়াজু, আলু চপ, বেগুনি এগুলো আমি আসরের নামাজের পর ভাজবো। এখানে রান্না করে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি।